আজকের রেসিপি ফুলকপির রোস্ট। সাদামাটাভাবে ঘরোয়া পদ্ধতিতে সাধারণ জিনিসকেই অসাধারণ স্বাদে রান্না করব। ফুলকপি, গতকাল ফুলকপি আনা হয়েছিল, খুবই তরতাজা। তো একদিন ফ্রিজে রেখেই কেমন একটু কালো কালো হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, এই ফুলকপিটা আমি বড় বড় ফুলগুলো নিয়ে নিব। রোস্টও একটু বড় বড় করেই নিতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ফুলকপির রোস্টে রান্না করব। এই জন্য একটা ফুলকপি নিয়েছি, একটা থেকে বড় বড় ফুলগুলো বেছে বেছে নিয়েছি, যেগুলো কালো সেগুলো ফেলে দিচ্ছি। দেখেন কত সুন্দর। তো আমি একটু ভাপ দিয়ে নেব ফুলকপিগুলো। একটু লবণ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে পানি ফেলে দিয়ে তারপর ভাজতে বসিয়ে দিয়েছি। তো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে। ফুলকপি ভাজা তেলের মধ্যেই পেঁয়াজগুলো দিয়েছি। বেরেস্তা বানিয়ে নিয়েছি। এখন আমি কিছু বেরেস্তা উঠাই রাখলাম, আর কিছু রয়ে গেল, সেখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা। তেলটা অল্প দিয়েছি, কারণ ফুলকপি ভাজা হয়েছে, ফুলকপির মধ্যে কিন্তু তেলটা ঢুকে গেছে। যখন আবার ফুলকপিটা দিয়ে দিব তখন কিন্তু তেলটা আবার ছেড়ে যাবে। এই জন্য অল্প তেল দিয়েই এখন আমি মশলাগুলো কষিয়ে নিব। তো আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা কষিয়ে তারপরে দিয়ে দিলাম, এটা হলো নারকেল বাটা। নারকেল বাটা দেওয়ার পরে দিয়ে দিলাম লবণ, তারপর রোস্টের মশলা 1 চামচ, বেশি না, 1 চামচ দিয়েছি। ভালো করে এখন কষাই নিব সবগুলো মশলা। কষাই নিয়ে এখন দিয়ে দিব টমেটো সস 1 চামচ, বেশি দিব না, অল্প একটু দিব। আবার এখন ভালো করে কষাই নিয়ে এখন ভাজা ফুলকপিগুলো দিয়ে দিব। একে তো হালকা ভাব দেওয়া, তারপরে ভাজা ফুলকপি কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিব পানি। বেশি জোরে নাড়া যাবে না, বেশি জোরে জোরে নাড়লে দেখা গেছে ফুলকপির ফুলগুলো ভেঙে যাবে। আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি। চুলাটা একটু লো হিটে দিয়ে জাল দিয়ে সিদ্ধ করে নিব। দিয়ে দিলাম 1 চামচ চিনি। আমার কিন্তু হয়ে গেছে ফুলকপি রোস্ট। নামানোর আগে কেউ চাইলে একটু ঘি দিয়ে নামাতে পারেন, তো আমার বাচ্চারা ঘি দিয়ে খাবে না, তো আমি ঘি দিইনি। তো উপর দিয়ে বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নিয়েছি।